সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশের যে সাম্প্রতিক যে রাজনীতি, এই বিষয়ে দুটি বিষয়ে কথা বলবো, দুটি সাক্ষাৎকারের বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূস, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবং গতকালকে বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যে সম্পাদক মাহফুজা নামকে দেওয়া সাক্ষাৎকার বিষয়ে কথা বলবো। তো প্রথমে যদি আমি যে প্রফেসর ইউনূস যখন আজারবাইজানের রাজনীতি ছিলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার সময় ওনার সাক্ষাৎকার নিয়েছিলেন আল জাজিরা সাংবাদিক। সেখানে ওনাকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার বা বিভিন্নভাবে মোদির মাধ্যমে যে ট্রাম্প আসলে একটা সরকারের উপর চাপ সৃষ্টি করবে, এই ধরনের একটা কোশ্চেন ছিল। তার জবাবে ডক্টর ইউনূস যে কথা বলেছেন, যে উনি বলেছেন যে আমি তো জানি না যে এক ব্যক্তির জন্য যে আমেরিকার যে ফরেন পলিসি চেঞ্জ হয়, তা আমরা ট্রাম্পের সাথেও কাজ করতে আগ্রহী। তা আমার তো যেমন ডেমোক্রেট শিবিরে যেমন বন্ধু আছে, রিপাবলিকান শিবিরেও আমার বন্ধু আছে, এবং কি ইউএসএ যে কংগ্রেশনাল যে গোল্ড মেডেল সেটাও আমি পেয়েছি, এবং এটা কংগ্রেসের যে অ্যানোনমাস বডি আছে তাদের একটা যৌথ সিদ্ধান্তে আমাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। আরেকটা কথা যেটা আল জাজিরায় উনি যেটা বলেছেন যে এটা হচ্ছে মাইনরিটির ইস্যুতে। তো প্রফেসর ইউনূস যে কথা উনি একবারে অস্বীকার করে উনি বলেছেন যে এটা একটা প্রপাগান্ডা। তো দর্শক, আমরাও দেখেছি যে বাংলাদেশে একটা অ্যান্টি ইন্ডিয়ান এবং মাইনরিটির বিষয়ে যে একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটা ইন্ডিয়ান মিডিয়াতে এখনও কিন্তু চেঞ্জ হয় নাই। বাংলাদেশের বিপক্ষে কলকাতার কিছু চ্যানেল এবং দিল্লির কিছু চ্যানেল একটা ন্যারেটিভ প্রচার করছে যে মাইনরিটিদের উপর যে অত্যাচার হচ্ছে। তো ওটা ওইরকমভাবে তো আমরা দেখি না। তো উনি যে আল জাজিরাকে যেটা বলেছেন যে এটা একটা প্রপাগান্ডা, তারা সবসময় এটা নিয়ে কথা বলে। আর নির্বাচনের কথা উনি যেটা বলেছেন যে উনি বলেছেন যে প্রথমে সংস্কারের পথে আমরা নির্বাচনে যাব। দেন ওনাকে আল জাজিরা সাংবাদিক কোশ্চেন করছিল যে আপনার কি এ ধরনের কোনো প্ল্যান আছে। উনি তখন বলেছেন যে না, আমি তো আমার লাইফের লাস্ট স্টেজে আসছি, বর্তমানে আমার এই ধরনের কোনো প্ল্যান নাই। আর দ্বিতীয়ত যে গতকালকে যে ডেইলি স্টার যে সাংবাদিক মাহফুজা নাম, ওনার বিষয়ে কথা বলবো। তো ইংরেজি দৈনিক মাহফুজা নাম, ওনারা গত সরকারের আমলে ওনারা কিছু বিষয়ে করেছেন বা কিছু বিষয়ে কম্প্রোমাইজ করেছেন, যেটা মানুষের মধ্যে কথা প্রচলিত আছে। তো ওনার উল্লেখযোগ্য যে দিকটা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে যে উল্লেখযোগ্য দুইটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে যে উনি যে আওয়ামী লীগের যে নিষিদ্ধের বিষয়ে যেটা বলছে যে বড় রাজনৈতিক দলগুলো তো ওইভাবে চাচ্ছে না, এখন আমরা তো তাদের মতকে ফেলতে পারি না, দেখা যাক কি হয়। আমি যদি ওনার সারমর্মটা যদি এইভাবে যদি ধরে নিই, উনি এইভাবে বলেছেন। আর দ্বিতীয়ত উনি বলেছেন যে আমরা যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থানের যে মাধ্যমে যেহেতু আমরা আসছি, এখন আমাদের দেশে একটা মেরামত করার সুযোগ, আমরা আগের সংস্কার করে যে কমিটি হয়েছে ডিসেম্বর লাস্টে রিপোর্ট দিবে, সংস্কার করে আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। আমাদের অন্য কোনো প্ল্যান নাই, উনি যেটা পরিষ্কারভাবে মাহফুজা নামকে উনি বলেছেন। আর মাহফুজা নাম ওনাকে যে কথাটা উনি বলেছেন যে সিনিয়র কিছু সাংবাদিকের যে কার্ড বাতিল করা হয়েছে, যে অ্যাক্রিডিটেশন কার্ড, যে এটা দিয়ে যে সচিবালয়ে ঢোকা যায়। তো প্রফেসর ইউনূস যেটা বলছেন যে ওটা না হলে তো সাংবাদিকতা করা যায়, কিন্তু যেটা ছাত্র জনতার যেটা দাবি ছিল যে আগের সরকারের যারা পক্ষে ফেসিবাদের দোসর বা এই ধরনের কিছু, তারা বলেছেন যে তারা ওইভাবে সরকারকে সাপোর্ট করেছে, এই জন্য আমরা তাদের কার্ড বাতিল করেছি। তা আবার মাহফুজা নাম আবার যে কথা বললেন যে যেটা হচ্ছে উল্লেখযোগ্য দিক, যে প্রফেসর ইউনূসকে উনি কোশ্চেন করেছেন যে আমরা তো সরকারের শক্তভাবে কোনো ক্রিটিসিজম করলে
আমাদেরকে সমালোচনা করা হয়, আমাদেরকে ফেসিবাদের দোষর বলা হয়। তো প্রফেসর ইউনূস যেটা তাকে বললো, যেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, যে আমাদের মধ্যে কেউ বলেছে? মাহফুজ আনাম বলছেন না। তো তাহলে কি সরকারের মধ্যে? কয় না। তাহলে কে বলল? তো মাহফুজ আনাম বলল যে সরকারের সমর্থক গোষ্ঠী। তো সরকারের সমর্থক গোষ্ঠী বললে তো ডক্টর ইউনূস বলছে তাহলে তো আমার করার কিছু নেই, এখানে তোমার মত তুমি চালিয়ে যাও, আর তাদের মত তারা চালিয়ে যাবে। তো দর্শক, এটা হচ্ছে নিয়ম। আমরা বাংলাদেশে যেটা একটা লিবারেল ডেমোক্রেসির একটা মানে মানে দেখতে চাই, এটা হচ্ছে যে সকল মতের মানে সকল ধর্মের লোক এখানে থাকবে। কেউ যদি কারো মতবাদ যদি প্রচার করে, এটা যদি পিপল অ্যাকসেপ্ট করে, করবে ভালো, না করলে নাই। এবার সকল মতের মানুষকে সম্মান দেখাতে হবে। তো সম্মানিত দর্শক, এ ছিল আজকে মোটামুটি আলোচনা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।